ঘুম থেকে উঠেই দেখি মোবাইলে এক অদ্ভুত মেসেজ এসেছে। অভিনন্দন, বাংলাদেশের সেরা সুন্দরী মেয়ের সাথে ডেট করার সুযোগ পেয়েছেন। চলে আসুন আজ বিকেল 3টায় চন্দ্রিমা উদ্যানে। রবি এর সৌজন্যে এই ডেট করার সুযোগ জিতেছেন আপনি। কর্তৃপক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আমি কবে কি করেছি যার জন্য এই ডেটের সুযোগ এসেছে তা ঠিক বুঝতে পারছি না। বোঝার জন্য ওই নাম্বারে কল করলাম, কিন্তু বন্ধ দেখাচ্ছে। তবে মেসেজটি দেখে বুকের মধ্যে কেমন চিনচিন করছে। ইচ্ছে করছে একবার ঘুরে আসি। বিছানায় উঠে বসলাম। শুনতে পাচ্ছি বাড়িতে ভীষণ চিল্লাপাল্লা হচ্ছে। এর মানে বড় আপা এসেছে। আমাদের বাড়িতে একজনই চিল্লায়, আর সে হচ্ছে বড় আপা। দুলাভাইয়ের সাথে ঝগড়া লাগলেই এই বাড়িতে চলে এসে ফোনে ইচ্ছা মতো দুলাভাইকে বকাঝকা করেন। যেমন এখন চেঁচিয়ে ফোনে বলছেন, আমি তোমার ওই সংসার আর করব না। তুমি এই যুগের ফেরাউন। ফেরাউন সাগরে ডুবে মরছে, তুমি মরবা বাথরুমে কমেডে ডুবে। তুমি কোন সাহসে বলতে পারলা আমি দিন দিন রোবটিক হয়ে যাচ্ছি? এই রোবট তোমার ওই সংসার করবে না। আর যাও, তুমি একা একা জিন্দেগি কাটাও, আলবিদা বলে ফোন রেখে দিয়েছে। বিগত 11 বছর ধরে প্রতি মাসে 15 দিন আপা আমাদের বাসায় এসে এভাবে আলবিদা জানায়। এর ঠিক 1 ঘন্টা পর দুলাভাই এসে আপাকে সরি টরি বলে বাসায় নিয়ে যায়। কাজেই আপাদের এই বিষয়ে আমাদের বাসায় কেউই নাক গলায় না। আমি ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসেছি। ড্রয়িং রুম পেরিয়ে বাথরুম। আমাকে জলদি ফ্রেশ হয়ে বের হতে হবে। দেখতে হবে যার সাথে ডেট করব মেয়েটি কতখানি সুন্দরী। হাতে সময় খুব কম, কাজেই আপার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। তাই আমি আপাকে না দেখার বান করে লুঙ্গি গামছা নিয়ে বাথরুমে যেতেই আপা বললেন, দাঁড়া, তোর দুলাভাইকে ফোন দে, ফোন দিয়ে বল আমাকে নিয়ে যেতে। আপার দিকে আমি ঘুরে তাকালাম, দেখি তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি তখন বললাম, ফোন দিতে হবে না, 40 মিনিটের মধ্যেই চলে আসবে, তুমি নাস্তা করো, আমার একটু তাড়া আছে। আপা তখন বলল, যদি না আসে, বলেই হাউমাউ করে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বলল, আমি ছাড়া ওর কোনো গতি নেই, আমি না থাকলে কে ওর লুঙ্গি ঠিক করে দিবে। বেচারা রাতে শুলে সকালে ঘুম থেকে উঠে দেখে তার লুঙ্গি উঠে আছে মাথায়। আমি না থাকলে ওর ইজ্জতও থাকবে না, ওকে ফোন দে, বল আসতে। সাবানার মতো এই ডায়লগটা আর শুনতে ইচ্ছে করলো না আমার। কান চেপে সোজা বাথরুমে ঢুকে গেলাম। পাক্কা 30 মিনিট ধরে গোসল করে বেরিয়ে দেখি দুলাভাই চলে এসেছে। আপার মাথায় হাত শুয়ে বলছে, আমার আর এই ভুল হবে না, সরি, চলো বাসায়। কিছুক্ষণ আগে সাবানা সেজে টাকা আপার মুখে দিয়ে বের হচ্ছে এখন অহংকার। তিনি বলছেন, কে আসতে বলছে তোমাকে, চলে যাও, তুমি যতক্ষণ ছিলে না আমি ভালো ছিলাম। আর দুলাভাই নিজের মতো করে মানিয়েই যাচ্ছে। আমার এসব দেখলে চলবে না। আমার হাতে একদমই সময় নেই। বিজয় সারণীর সিগন্যালেই কেটে যায় 1 ঘন্টা। কাজেই অনেকটা সময় হাতে নিয়েই বের হতে হবে। কোন পারফিউম মেখে যাব বুঝতে পারছি না। তাহমিনাকে জিজ্ঞাসা করা যেতে পারে। মেসেঞ্জারে ঢুকতেই দেখি তাহমিনার বেশ কয়েকটা মেসেজ। লিখছে, কোথায় তুমি, আজকে কোথাও বের হবে? আমি আজ বাইরে পড়াতে যাব না, শরীর ভালো লাগছে না। এই মেসেজ দেখে বেশ স্বস্তি লাগছে, নির্ভয়ে এখন ডেট করা যাবে। আমি তখন লিখলাম, খুব জরুরি একটা কাজে বাইরে যাব, চাকরির ইন্টারভিউ আছে। কোন পারফিউম মেখে যাব বুঝতে পারছি না। তখন সে রিপ্লাই দিল, আমার সাথে প্রথম দিন যেটা মেখেছিলে, আর শার্ট পরবা ব্লু উইথ ব্ল্যাক প্যান্ট। আমি তখন বললাম ওকে। রিপ্লাই দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বিজয় সরণির জেমে বাস থেমে আছে। 1 ঘন্টা পেরিয়ে গেল, জেমে বসে আছি। ওই সময়ে হেঁটে গেলে পৌঁছাতে পারতাম, যেহেতু একটা অফিসিয়াল ডেট। কাজেই গেমে কেটকেটা হয়ে যাওয়া ঠিক হবে না। সব মেয়ে তো আর তাহমিনা না যে আমার গাম মুছে দিবে ওড়না দিয়ে। মেয়েটির সাথে কি কি কথা বলবো তা আগে থেকেই ঠিক করা উচিত। কোন বিষয়ে কথা বলবো বেশি, লাইফ রিলেটেড? এটা খুব বোরিং হয়ে যায়। মেয়ে ইন্টালেকচুয়াল হলে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলা যায়। মনে হয় না ইন্টালেকচুয়াল হবে। কবিতা টবিতা শোনানো যেতে পারে। নিজের লেখা কবিতা শোনাবো, তাহলে এখনই একটা কবিতা লিখতে হবে। তখনই একটা তরতাজা গরম গরম কবিতা লিখে ফেললাম। তোমাকে দেখাবো বলে আমি পাড়ি দিয়েছি 2.5 ঘন্টার জেম। না না, হবে না, বাসে এসবের মুড আসে না। কবিতা লেখার জন্য বা দুনিয়া গভীরভাবে ফিল করার জন্য বেস্ট হচ্ছে আমার তাহমিনা। ও পাশে বসলে এক পৃথিবী লেখা যায়। প্রথম তাহমিনাকে বলেছি, রবীন্দ্রনাথ যদি তোমার সান্নিধ্য পেত, তবে সে আরো 2 জন্মের লেখা অনায়াসে লিখে ফেলতো। তাহমিনার কথা বারবার মনে পড়ছে, একটু খোঁজ নেওয়া দরকার। তাই মেসেঞ্জারে ঢুকতেই আমাকে মেসেজ দিল, কোথায় তুমি? আমি তখন রিপ্লাই দিলাম, যাচ্ছি, জেমে বসে আছি বিজয় সরণি, বলে ডাটা অফ করে আবার ভাবতে লাগলাম। ঠিক করেছি, আমি আরেক মেয়ের সাথে ডেটে যাচ্ছি। এই খবর তাহমিনার কানে গেলে আমার খবর আছে। ইসরায়েলে যেই মিসাইল মারছে, সব মিসাইল পড়বে তখন আমার উপর। অবশ্য সিম্পল দেখা করাই তো। পথে ঘাটে কতজনের সাথেই তো এমনি দেখা হয়। জীবনের নৌকা তো বাসিয়েছি তাহমিনাকে নিয়েই। জেম ছাড়তে না ছাড়তেই আবারও সেই একই নাম্বার থেকে মেসেজ, আপনার ডেট করার পার্টনার অপেক্ষা করছেন। আমাদের টিম লীলাবতীকে রেখে গিয়েছে। আপনাদের সময় শুভ হোক, ধন্যবাদ। ওয়েট, ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। ইদানিং ভাইয়ের রিয়েল পেজের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আসছে না। দয়া করে গল্পটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং কমেন্ট করে বলবেন কতগুলো শেয়ার করেছেন। ধন্যবাদ। আচ্ছা, মেয়েটার নাম তাহলে লীলাবতী। কর্পোরেট ডেট, কপাল আমার, কত ভাগ্যবান আমি।
তাই জলদি ডাটা অন করে তাহমিনাকে মেসেজে লিখলাম, আমি ভাগ্যবান, ঘটনা পরে বলবো। তারপর চন্দ্রিমা উদ্যানের ব্রিজের পাশে এসে বসেছি, কাউকে দেখতে পাচ্ছি না। যে যার যার মতো প্রেম করছে, আমি হন্য হয়ে খুঁজছি সেই সুন্দরী মেয়েকে যার সাথে আমি ডেট করার সুযোগ পেয়েছি। এমন সময় পেছন থেকে আমার কাঁধে খেয়ে যেন হাত রেখে বলল, অভিনন্দন, বাংলাদেশের সেরা সুন্দরী মেয়ে আপনার সাথে ডেট করতে চলে এসেছে। আমার তখন বুক দুক দুক করে উঠলো, কণ্ঠটা খুব পরিচিত। আস্তে আস্তে তখন পেছন ঘুরলাম, যা ভাবলাম তাই, এত দেখি তাহমিনা। তখন আমি মনে মনে বললাম, ধরা পড়ে গেলাম নাকি। তার ঠোঁটে হাসি, সেই হাসিতে মিশানো রাগ, দুষ্টমি, চোখে ভেসে আসে খুন করার এক নেশা। ডান হাতে গাছের মুঠায় একটা ডাল। আমার হাত পা অবশ হয়ে গেল, মনে হচ্ছে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে এখনই। তাহমিনা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, কি যেন একটা মেসেজ দিছিলা, ভাগ্যবান না কি যেন, আর কি পরে বলবা বলছো বলো। আমি তখন শুকনো গলায় বললাম, আমি বলদ, দুনিয়ার সবচাইতে বলদ। এই বলদ আপনার কাছে ক্ষমা চায়।